বাংলার এক অজপাড়াগা, নাম তার শালমারা। মানুষজনের সাধারণ জীবন। এই গ্রামের মানুষ বেগুন খেতে খুব ভালোবাসে, কিন্তু গ্রামের মানুষ জানতো না তাদের এই প্রিয় বেগুনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। এই গ্রামের মানুষগুলো বেগুন খেয়ে খেয়ে আমাদের থাকার জায়গাটাই ধ্বংস করে ফেলছে। ঠিক বলেছ, চলো আজকে আমরা মানুষের বাচ্চা ধরে নিয়ে এসে খাই এবং মানুষদের ভয় দেখাই। আর যাই তাহলে এক্ষুনি। শালমারা গ্রামের হাট বসেছে, সবাই শাকসবজি কিনছে। হঠাৎ কয়েকজন বেগুন বিক্রেতা চিৎকার শুরু করলো। আরে বাপরে, এই বাগুন কেমন যেন লড়তেছে, দেখছো তোমরা? বেগুন নড়ে কেমনই, এ যেন কেমন অলৌকিক ঘটনা। একটা বড় বেগুন হঠাৎ টপাং করে লাফ দিল। সবাই ছত্রভঙ্গ হয়ে দৌড় দিল। তারপর সেই বেগুন ফেটে গেল। ভেতর থেকে বের হলো লম্বা নখওয়ালা এক ডাইনি। চুল ছেঁড়া, চোখ জল জল করছে। এতদিন তোমরা আমাদের খেয়ে খেয়ে শেষ করেছ, এবার আমরা তোমাদের খাবো। হায়, এই যে ডাইনির আবির্ভাব, এখন আমাদেরকে যে খেয়ে ফেলবে। ডাইনি গর্জে উঠে দুইজন লোককে ধরে টেনে বেগুনের ভিতরে ঢুকিয়ে দিল। মুহূর্তেই তারা অদৃশ্য। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের প্রান্তে বড় গাছের নিচে গাবু ভূত বসে আছে, সঙ্গে তার বন্ধু বক্সার শিয়াল। ওরে শিয়াল ভাই, শুনেছিস বেগুনের ভেতরে নাকি ডাইনি থাকতেছে? গাবু, তোরে কতবার কইছি রাতে খবর দিস না, আমার পেট খালি থাকে। বেগুন ভর্তার গন্ধে মুখে পানি আসতেছে, আর তুই ডাইনিদের গল্প কইতাছস। মজা পাস নাই? এ ডাইনিরা মানুষ খাইতেছে, আমাগো জন্য খারাপ সময় আসতে পারে। আমি তো ভেবেছিলাম কেবল মুরগি ও হাঁসের উপরেই ডাইনিদের নজর পড়ে, এ তো দেখি বেগুনে বানাইছে নিজের বাসা। তারা হাসাহাসি করছে, কিন্তু দূরে ডাইনিরা জড়ো হয়ে এক অদ্ভুত মন্ত্র পড়ছে। ললিতা ডাইনি, বুড়ি ডাইনি, কঙ্কাল ডাইনি, 3 ডাইনি একসাথে এসেছে। চারপাশে বেগুন গাছ কাঁপছে। এতদিন আমরা গাছের ডালে কবরস্থানে শ্মশানে ছিলাম, এখন থেকে আমাদের নতুন ঘর হবে বেগুন। হা হা হা। গ্রামবাসীরা প্রতিদিন বাজার থেকে বেগুন কিনে ঘরে নেবে, রান্না করতে যাবে, আর তখন ছপাত করে আমরা বের হয়ে আসবো। শোনো বোনেরা, আগামী পূর্ণিমার রাতে আমরা পুরো গ্রামটাকে বেগুনে বন্দি করব, তখন মানুষ কোথাও পালাতে পারবে না। পরের দিন সকালের বাজারে মানুষজন ভয় পেয়ে গেছে। বাইরে বেগুনের ভিতরে ডাইনি, এটা আমরা মারবো কিভাবে? আমরা তো ভর্তা ছাড়া খাইতেই পারি না, বেগুন ছাড়া সংসার চলবে কেমনে? কাল রাতেই আমার খালাতো ভাই বেগুন বাছতে গিয়েছিল। বেগুনের ভিতর থেকে হাত বের হয়ে টেনে নিয়ে গেছে তারে। Ah
হায় রে, এ যে ভীষণ বিপদ। এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো কিভাবে? গাবু ভূত এসে হাটের মাঝে ভেসে উঠল। মানুষজন ভয় পেল গাবুকে চেনে, কারণ সে একটু মজার আর খারাপ ভূত নয়।